এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনবে, ইসলাম কবুল করবে। দুই নাম্বার কাজ হচ্ছে যারা নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে। তিন নাম্বার কাজ হচ্ছে যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবে। বলেন তো কয়টা কাজ করলাম? এক নাম্বার ঈমান, নেক কাজ করবেন। তিন নাম্বার গুনার জন্য তওবা যারা করবে, আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত বান্দা বান্দীদের গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ গুনাহগুলিকে ধুয়ে মুছে ডিলিট করে নেক দ্বারা পরিবর্তন করে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনটা কাজ করলে জান্নাতি। এই তিনটা কাজ করে জান্নাতি হয়েছে এমন অসংখ্য ঘটনা আছে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো হাদিস পাক থেকে। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়াতে এসেছে। হাদিসের রাবি হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনে উল্লেখ করেছেন যে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী এসেছিলেন। ভালো করে শুনবেন, আমাদের নবী আসার আরো ২৫০০ বছর আগে পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হযরত মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? মূসা নবীর নাম মূসা নবী। মূসা নবীর উপরে যে কিতাবটি নাযিল হয়েছিল সেই কিতাবটির নাম ছিল তাওরাত কিতাব। কোন কিতাব বলেন? তাওরাত। এই তাওরাত কিতাব তখন অনেকে পড়তে পারতো, আবার সবাই পড়তে পারতো না। ওই মূসা নবীর জমানায় একজন লোক বসবাস করতেন সিরিয়াতে। ওই লোকটি একজন ইহুদি ছিলেন। ইহুদি ব্যক্তিটি প্রতি সপ্তাহে একবার তাওরাত কিতাব পড়তেন। কয়বার পড়তেন? প্রতি সপ্তাহে একবার তাওরাত কিতাব তিনি পড়তেন। উনাকে নিয়ে ঘটনাটি, তাওরাত কিতাব পড়ার জন্য হঠাৎ করে তিনি একদিন আসতেন, প্রথম তাওরাত কিতাব খুলেছেন পড়ার জন্য। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহ নবী হাদিস থেকে এসেছে, আল্লাহরে বান্দা ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়ার জন্য তাওরাত কিতাব যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তাওরাত কিতাবের অন্তত 4 জায়গায় আমাদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাত কিতাবের 4 জায়গায় লেখা আছে। কোন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল রাখবেন, আমাদের নবী আসার আরো ২৫০০ বছর আগের কিতাবের ঘটনা। ২৫০০ বছর আগের কিতাবে আমার নবীর নাম পেল একজন ইহুদি। পাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে কিতাবটি তো মূসা নবীর কিতাব, মূসা নবীর অনেক পরে একজন নবী আসবেন, কিন্তু মূসা নবীর কিতাবে তার নাম থাকবে কেন? তিনি অবাক হয়ে গেলেন। হাদিস শরীফ সাক্ষী, ইহুদি ব্যক্তি অবাক হয়ে গেলেন আল্লাহর নবীর নাম দেখার পরে। এবার করলো কি? ফাকাতাহা ওয়া হাররাকাহা। ইহুদি ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তাওরাত কিতাবের 4 জায়গা থেকে কেটে দিল, আগুন দিয়া পোড়ায়া দিল। কন্না আউযুবিল্লাহ। আমাদের নবীর নাম পেয়ে ভাবলো কিতাবটি মূসা নবীর কিতাব, একজনের কিতাব আরেকজনের নাম থাকবে কেন? এই জন্য হিংসার বশবর্তী হয়ে ইহুদি ব্যক্তি আমার নবী আপনার নবীর নাম 4 জায়গা থেকে কেটে দিল, আগুন দিয়া ওই পাতাটা পোড়ায়া দিল। জোরে কন্না আউযুবিল্লাহ। কেন পোড়ালো? যাতে মুহাম্মদের নাম আর না থাকে, ঠিক কিনা কোন? এরপরে বাড়িতে চলে গেল 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পার হওয়ার পরে আবার যখন তাওরাত কিতাব পড়ার জন্য আসলো, তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল তাওরাতের অন্তত 8 জায়গায় অটোমেটিকলি আমাদের নবীর নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ। 8 জায়গায় নবীর নাম লেখা। ইহুদি ব্যক্তি আগের চাইতে আরো বেশি অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো মূসা নবীর কিতাবের ভিতরে মুহাম্মদের নাম থাকবে কেন? এজন্য আবার সেই কাজটি করলো। ফাকাতাহা ওয়া হাররাকাহা। হিংসার বশবর্তী হয়ে বেয়াদব ইহুদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তাওরাত কিতাবের 8 জায়গা থেকে কেটে দিল, আগুন দিয়া পোড়ায়া দিল। আবার বাড়িতে চলে গেল। 1 সপ্তাহ পার হওয়ার পরে আবার যখন তাওরাত কিতাব খুললো পড়ার জন্য, তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের অন্তত 12 জায়গায় অটোমেটিকলি আমাদের নবীর নাম লেখা রয়েছে। 12 জায়গায় নাম লেখা। 12 জায়গায় নাম লেখা দেখার পরেও ইহুদি ব্যক্তি বেয়াদব বুঝতে পারে নাই আপনার নবী আমার নবীর নামটা আবার 12 জায়গা থেকেও কেটে দিল। ফাকাতাহা ওয়া হাররাকাহা। কেটে দিয়ে আগুন দিয়া পোড়ায় দিল। জোরে কর নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কাটছে কারা? ইহুদি ব্যক্তি। কে কাটছে? ইহুদিরা হচ্ছে সব চাইতে বড় বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? ইহুদিরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এক কথায় মুশরিক যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক বলেছেন। মুশরিকরা হচ্ছে আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু। সারা পৃথিবীতে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানদের উপর তারা নাম দেয়। জোরে কোন ঠিক কিনা?
ইহুদিরা মূলত মুসলমানের বন্ধু না। আপনারা দেখতেছেন আজ থেকে প্রায় 6 মাস 7 মাস যাবত ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের উপর যে আক্রমণ শুরু হয়েছে, এ পর্যন্ত নিরপরাধ শিশু